মামা ঘটনা তো একটা ঘুরতে গেছে গা। আরে কি ঘটনা করছে খুইলা না গেলে তো বুঝুম না, খুইলা কও। মামা তোমার জামাইয়ের পকেটে থেকে যে 2000 টাকা সরাইছি হ্যাঁ মনে হয় বুঝা ফেলছে। এখন তো মামা আমার অনেক টেনশন লাগতেছে মামা। মনে হয় চান্দি মান্দি মাথায় থেকে খুইলা যাবো গা। না এর সাথে দেয় পারে না, তুমি ছাড়াও এনে মেলা লোক আছে, আরো তো বউ আছে, কামের মানুষ আছে, তারাও তো সরিয়ে পারে। মাথায় এটা ঢুকলো না একবার, না এর উপরে থাকবা বাস। না না দৈন্তান না, আর কোনো কথাই নাই। মামা একটা কাজ করি, আমার যে আরো 303 আছে ওই 3 জনের নাম দিয়ে দেই যে ওরা টাকা চুরি করছে। নাম দিতে হইব না, যদি তোমারে সরাসরি কয় যে আমার পকেটে টাকা নিছো, এটা কোন ধরনের কথা তুমি কইলা? আমি তোমার কাছে টাকা চাইলে 2-3,000 কে, আমি 10,000 চাইলে 10,000 দিবে। আমি ছাড়াও তো এই বাড়িতে মানুষ আছে, নাম কইবা কি রে? নাম কইলে তো ঝামেলা। মামা তোমার দারোয়ানের দোষ দেই। দারোয়ানের দোষ দিতে হবে না, তুমি খালি নায়ের উপরে থাকবা। তোমার টাকা আমি নেবো, আমি চাইলে জেনে পাই। হ্যাঁ না, তোমার টাকা আধা চুরি করে নেওয়ার কোন দরকার আছে আমার? না মামা আমার 2,000 টাকা যাবে, 1,000 টাকা যেটা কইলে তুমি যে এখনই দিবে টাকা। আমি টাকা চুরি করুম কে? 2,000 নিছ না? হ্যাঁ মামা 2000 জামাই কি গোসলখানা ঢুকছে? হ্যাঁ মানি ব্যাগটা রাখি এখন যাইবে, যাইয়া আরো 1,000 টাকা সরাই। আমার তো মামা ভয় লাগে। ভয়ের কিচ্ছু নাই, জামাইয়ের পকেটে হাত দিবে এনে ভয়ের গেছে। যদি দেখেই ফেলায়, তোমার আইতে দেরি হইবার লাগছে দিকে মুরগি আনবার পাড়াম, এর লিগে 1,000 টাকা নিছি, শেষ। সাহস থেকে লাই লাহাইল্লান তা সুবহানা কাইন্নি কিন্তু মেরা জলমিন ফুদিবা, ফুদিয়ে ঢুকে যাবে। আরো 1,000 চুরি করে যাও। আচ্ছা মামা চাইতেছি। আবার টাকা যে চুরি করে নিয়ে রাখবা এমন জায়গায় রাখবা জানি জামাই না বুঝে। চাইলের ড্রাম আছে না, চাইলের ড্রাম চাইল সরাই একদম চাইলের ভিতরে রাখবা। আচ্ছা মামা ভালো বুদ্ধি দিছি, যাও। চাইতেছি। এ হাওড়ি আম্মা, ও আস্তে আস্তে মজা করতে যাবে সা। আপনি কই জনি না দেখছেন? কি হইছে এরকম চিল্লাইতেছো খেলা? কে জরিনের সাথে কি করবা তুমি? এ হাওড়ি আম্মা, জনি না কি আপনার কোনো কামে পাঠাইছেন? না তো, আমি তোরে কোনো হানে পাঠাই নাই। কেন খেলা কি জন্য খুঁজতেছো? আম্মা হ্যাঁ মুই তো একটা আকাম কইরা লাইছি। কি আকাম আবার? কি আকাম করলা? আম্মা আমার ওই শাড়ি গুণ আর ওই গহনা গুণ ওই জরিনারে পরাইছিলাম। এই জরিনা শাবনু সাইজা কমে যা গেলে গা, মুই তো খুঁজা পাইতাছি না। ওমর আল্লাহ, ওই কি আমার কোনো প্রডিউসার বা ডিরেক্টরের কাছে গেছেনি? আরে মোর চালা, ও ডাইরেক্টর প্রডিউসারের কাছে যাবো গেলা? হ্যাঁ ওরে আমি ছোটবেলা থেকে পাইলা পয়সা বড় করছি, বড় হইছে, কিন্তু ওই ধরনের মাইয়া না, ওইখানে যাইবো না। ওরে নিয়ে তুমি টেনশন করো না, বুঝছো? আর ও কি কারণে চিনে নাকি? আপনারা মানুষ চিনেন না। ওই জরিনা ছোটকালে যে ভালো ছেলে এন্ড বড় হয়ে যে ভালো আছে, এটার কি কোনো গ্যারান্টি আছে আম্মা? গ্যারান্টি থাকবো না কেলা? ওরে আমি ভালো করে চিনি। আমার বাড়ির মধ্যে এইখানে ওইখানে সোনা দানা টাকা পয়সা পয়রা থাকে, জীবনও ফিরে থাকায় না। ওরা আমার খুব বিশ্বাস্ত লোক। হনেন আম্মা, আপনি কি মোর কষ্টটা বুঝবেন? আজকে যদি মুই আপনার এই পাতলা শাড়ি আর আপনার এই সুন্দর সুন্দর গয়না যদি আরে ফিন দিতাম, আর ওই যদি সাবনু সাইজা চইলা যাইতে, তখন আপনি বুঝতেন আমার কি কষ্ট। আরে এটা বুঝার কি হইলো? তুমি কোনো টেনশন করো না, ওই বাড়ির মধ্যে আছে, একটু খুঁজা খাইজা দেখো, বুঝছো? হনেন আম্মা, আমি পুরা বাড়ি খুঁজছি আর আমি খুঁজা পাই নাই। মোর একটু দোয়া কইরা দেন। মুই জানি আপনি মনে ভালোবাসেন না, আপনি ভালোবাসেন ওই দুইজন রে। আপনি তো মনে আনেন নেই বাইতে, মুই তো জোর কইরা ঢুকে গেছি। মোর ওই শাড়ি আর ওই গহনার টেনশনে মুই তো একসের মইরা যাই। আরে মরবা না, এই বাড়ির মধ্যে আছে, একটু ছাদে দেখো। ও পলায়া যায় অনের মাইয়া না। আরে আরে মোর জ্বালা, কি করুন যে আলা পাগল। ওই থেকে আমার পোলাটা ধরে লয়েছে আল্লাহই জানে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।